আমাদের এক বেঞ্চের 3 ভাই ব্রাদার ওনাদের তো করো ওনাদের খাইসা জাপানে আহার যে মূল উদ্দেশ্য ভাই উদ্দেশ্যটা হাসিল হয়ে গেছে। তো কি চাকরিটা পেয়ে গেছে বলা শুনছো? আলমেকে কি পোস্ট করছে? আলমে কই গেল? জবটা ভাই আল্লাহর রহমতে হয়ে গেছে। কোনটা জানেন? ওই সেদিন ভিডিও করলাম নদীর পাড়ে দাঁড়ায় দাঁড়ায় বললাম না যে সার্ভার কোম্পানির জব, তো সেই জবটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা একই বেঞ্চের তিনজনেরই একই কোম্পানিতে আল্লাহর মতো জব হয়েছে। ভাই ব্রাদার সব একসাথে এখন করে কারণে দে গাক্কু শেষ করে বেরোইলাম। দেখেন কি অবস্থা এখানে। তো ভাই ওয়ান্স এগেইন ওসাকা আসতেছি ভাই। জবটা হচ্ছে ওসাকাতে। ইন্টারভিউর সময় আমি কি মনে করে জানো ওসাকার কথা বলে ফেলছি। আমার জিজ্ঞাসা করছে তুমি কোথায় করতে চাও, টোকিওতে না ওসাকাতে। মানে আমার ডিরেক্ট শো দেখছে, সিবি দেখছে, সিবিতে লেখা ছিল আমি আগে ওসাকাতে ছিলাম, ওসাকার গাক্কুতে পড়ছি। তোমার জিজ্ঞাসা করছে তুমি কোথায় পড়তে চাও, কাজ করতে চাও ওসাকাতে না টোকিওতে। আমার মুখ দিয়ে না ওসাকা বের হয়ে গেছে ভাই। ওই সময় কেন জানি না আমার মুখ দিয়ে ওসাকা বের হয়ে গেছে। তো ঠিক আছে ওসাকাই। আর জাহিদুল ভাই ওসাকা দেশো বলেন অনুভূতিটা কি? ট্রেন আসার আগে বলতে হবে ভাই এই মানে কোম্পানি থেকে অফার লেটার পাওয়ার যে একটা অনুভূতি ভাই, এটা মুখে শব্দ প্রকাশ করার মতো না ভাই। জীবনের জাপানে আসার যে একটা কারণ, আর কারণের পরে যে ভিসার এই যে অফার লেটারটা পাওয়া, এটা তো ভাই একদম মেইন লক্ষ্য, আর এটা পাওয়া গেছিল। জাপানে আসার যে মূল উদ্দেশ্য ভাই উদ্দেশ্যটা হাসিল হয়ে গেছে। একটু কি ভাই লেখাপড়ার কতদিন আছে ভাই? শেষ হইতে বাকি আছে প্রায় 9 মাসের মতো। 9 মাস। মানে স্টাডি শেষ হওয়ার 9 মাস আছে, তার আগেই জব হয়ে গেছে। আর জয়েন হবে হইতেছে ভাই এপ্রিল মাসের 1 তারিখে, ঠিক না? এপ্রিল মাসের 1 তারিখে। দিস ইজ জাপান ব্রো। এই জন্যই জাপান ভালো লাগে, জাপানে মানে স্টাডি করতে ভালো লাগে। আর যারা আইটি নিয়ে পড়তে চাইতেছেন ফিউচারে বা জাপান চাইতেছেন, তাদের জন্য ভাই এই জিনিস তাদের সাথে এই সেম জিনিসটাই হবে যদি একটু গাম বাড়তে মারতে পারেন, মানে খুঁজতে পারেন জাহিদ ভাইয়ের মতো। তো আমরা একই বেঞ্চের একই জায়গার 3 ব্যক্তি, মানে 3 ভাই ব্রাদার, আমরা একই সাথে জব বিষয়ে এন্ট্রি করলাম একটা সার্ভার কোম্পানিতে। ভাই কাজ হবে তো আমাদের ডাটা ম্যানেজমেন্ট বা সার্ভার টার্ভার আছে, ওরা সার্ভার গিয়ে সেট আপ করবো। যদি ওরা আমাদের শিখাবে, মানে ওরকম কোয়া শিখবো, আমরা এখনও কাজ পারবো না বা জানিও না কাজ, বাট ওরা শিখাবে, ট্রেনিং আছে, ট্রেনিংয়ে গিয়ে শিখাবে। আর এখানে যে স্টাডিগুলো করলাম এটা দিয়েই কাজ হইতেছে আর কি। সার্টিফিকেটের ব্যাপার সবার আছে, জাপানের দরকার আছে। ট্রেনের মধ্যে আছে, তো ট্রেন থেকে নামে তারপর আমি কথা বলি কোয়াশি কুশি চুমেইকাই, মানে একদম সম্পূর্ণভাবে বলবো বা করণীয় কি আপনাদের জন্য সব কিছুই বলবো। তো ভাই ট্রেন থেকে নামছি, এখন বলে হচ্ছে সব কিছু বিস্তারিত। কিছুদিন আগে আমি ভিডিও আপলোড করলাম, 2 দিন আগে, তো ওই ভিডিওরই জবটা এটা আর কি, যেটাতে আমি ইন্টারভিউতে গেছিলাম এদোগাওয়া কুতে। এটা হচ্ছে সার্ভার কোম্পানির কাজ। আপনার সার্ভার বানাইতে হবে বা সার্ভার কোনো সমস্যা ঠিক করতে হবে, ফুললি ইঞ্জিনিয়ারিং আর কি। আর আমি বলছিলাম যে ভাই যেই কোম্পানি দাঁড়িয়ে রাখতে দিবে না সেই কোম্পানি খানকে নাই আমায়, মানে এরা নাইও ওই কোম্পানি। তো নাইতে মূলত এর আগে একটা পাইছিলাম ইউদেবাসীতে পাইছি ভাই। ওরা আমারে বলতেছে দাড়ি কোনোভাবেই রাখা যাবে না, অসম্ভব, দাড়ি রাখা দামে। তো ভাই আমি ডিরেক্ট মানা করছিলাম একবার ওই কোম্পানিতে যে না, করবো না। পরে আবার ক্লাসের প্রধান যে টিচার আছে তানলিন সেন্সে, সে বলে তুমি আগে নাইতেরা নিয়ে রাখো, নাইতে মানে অফার লেটার নিয়ে রাখো, এরপরে যদি করবো তাহলে করলা, না করলে না করলা, বাট নিয়ে রাখা তোমার উচিত। তো তারপরে আমি আবার কন্ট্যাক্ট করে ঠিক আছে ওখানে ইন্টারভিউ দিয়েছিলাম, দেওয়ার পরে ওই তারিমার জন্য কাটছিলাম আর কি। তো মূলত এই কারণে হচ্ছে ভাই আমি ওটাতে রাজি ছিলাম না, কোনোভাবেই রাজি ছিলাম না, যে না ভাই অসম্ভব, আমি রাজি না। কিন্তু এখন যেটা ভাই মানে চিলাইতেছি না আমি, কারণ আছে চিলাচিলি করার, এটা আমার সুখী না শিগত পছন্দের জব। মানে আমি চাইতেছিলাম এরকম একটা কাজ করার জন্য, বিকজ আমি 4 বছর বাংলাদেশে এই আইটি নিয়ে গুতাগুতি করে আসছি, জাপানেও করছি, তো মোটামুটি শিখছি। এই জন্য কেন না। আর নেটওয়ার্কিংয়ের উপরে দক্ষতা আগে থেকে একটু ছিল, সব কিছু মিলে ভাই ভালো লাগছে আমার কাছে। আর বড় কথা ওসাকা, আই লাভ ওসাকা ম্যান। টোকিওর থেকে ওসাকারে ভালোবাসি বেশি। আমার এটার ভিডিও যারা দেখে প্রতিনিয়ত, এরা ভাই দেখলেই বুঝতে পারবে। তো কথা হচ্ছে এই জব নির্বাচন করার সময় না ভাই, এখন মুখ্যম সময়, এখন একদম মুখ্যম সময়। কারণ জাপানে আর 2 মাসের মধ্যে কোনো ছুটি নাই। স্কুল কলেজ বলেন বা অফিস আদালত বলেন, খুব মানে শনি রবিবার ছাড়া কোনো ছুটি নাই। সো এই টাইমে ভাই সব কিছু খোলা আছে, সব কিছু আপনি করতে পারবেন এই টাইমেই।
স্টুডেন্ট যারা আছে বা টিচাররাও বারবার আমাদের একটা কথাই বলতেছিল যে তোমরা এই টাইমের মধ্যে জব খোঁজো, এটাই হচ্ছে মুখ্যম সময় তোমাদের জব খোঁজার জন্য। সো যাদের এখনও নাইতে আসে নাই বা অ্যাপ্লাই করে আছেন, ইনশাল্লাহ হয়ে যাবে। বিকজ এখন কোনো বন্ধ টন্ধ নাই, যেমন এর আগে বন্ধ ছিল ভাই, কত বন্ধ টন্ধ কাটাইলাম আমি বাংলাদেশ থেকে আসার পরেও, বাট এখন নাই। সো ইনশাল্লাহ। আর জাপানে অনেক কোম্পানি আছে ভাই এরকম, মানে বিদেশি নাগরিকদের নিয়ে কাজ করে। তো অ্যাপ্লাই করলেই আল্লাহর রহমতে সবারই মোটামুটি জব হবে, কেউই বাইরে থাকার মতো নাই। আর পড়ালেখার যে ব্যাপারটা আছে না ভাই, এই জাপানে স্টাডি করার এই লাভ যে আমার সৎসুগীয় শিখি হচ্ছে সাঙ্গাৎসু রকুনুচি, মানে 3 মাসে 2026 সালের 3 মাসের মার্চ মাসের 16 তারিখে। বাট আমার অফার লেটার এখন আসছে, জবের অফার লেটার। বিকজ অনেক আগে, আমার থেকেও আগে অনেক মানুষ পাইছে, এমনও স্টুডেন্ট আমাদের সাথে আছে, বা এই বছরের শুরুতেই পাইছে এমন স্টুডেন্ট আছে। সো দিস ইজ জাপান ব্রো, এই জন্য জাপান ভালো লাগে। আর আপনারা যারা নেক্সটে জাপান আসার মানে পরিকল্পনা করতেছেন কিন্তু বুঝতে পাইতেছেন না যে অ্যাকচুয়ালি কী করলে ভালো হয়, তাই কোনো বোঝাবুঝির কোনো কথা নাই। যদি মন চায় জাপান আসতে, চলে আসেন, কিন্তু গাম্বাতে মারতে হয় ভাই। আমার ভিডিওতে দেখবেন অনেক নেগেটিভ ভিডিও আছে জাপান সম্পর্কে, আমার চ্যানেলে আছে, বাট পজিটিভও আছে। সব কিছু মিলেই তো ভাই আপনার দুনিয়া। শুধু যে ভালোই হবে জাপানের কোনো নেগেটিভিটি নাই তা কিন্তু না, আছে, অনেক আছে। কিন্তু ভালো দিকগুলা এইগুলাই, জব হয়ে গেছে, এখন চিল আমি, যদিও সৎসুকি করি না এখনো, মানে আমার স্টাডি শেষ হয় নাই। আবার ভাইবেন না যে ভাই তাহলে আপনি স্টাডি বাদ দেন, এখন থেকে যে জবে ঢুকেন, না, অসম্ভব, এটা সম্ভব না। আমার সৎসুকি করতে হবে, সৎসুকি করার পরে হচ্ছে আমি যে জব অ্যাপ্লাই করতে পারবো, মানে 4 মাসের 1 তারিখ থেকে, এপ্রিল মাসের 1 তারিখ থেকে। এমনই যারা হচ্ছে পাইতেছে দন, মানে এখন এমন একটা সময় চলে আসছে প্রতিদিনই কেউ না কেউ এরকম জব পাইতেছে। সো আমি হচ্ছে এই জবটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম, মানে করার জন্য খুব আগ্রহী ছিলাম, এই জন্য এতক্ষণ চিলাচিলি করলাম আর কি। আর সব থেকে বড় ব্যাপার, আমার কাছের খুবই কাছের ভাই ব্রাদার বলেন, বন্ধু বান্ধব বলেন, আমি কোন দিকে দেখতেছি, এদিকে যাওয়ার কথা না, আমার ভাই ব্রাদার বলেন বা বন্ধু বান্ধব বলেন, সবাই আমরা একসাথে একই কোম্পানিতে একই ব্রাঞ্চে, যার জন্য হচ্ছে আরও ভালো লাগতেছে। আর যাবো ওসাকাতে, দ্যাটস ওয়াই আই লাভ দিস জব ম্যান। আর দাড়ি নিয়ে কোনো সমস্যা নাই, দাড়ি নিয়ে কোনো ঝামেলাই নাই। এতে যদি আমার বেতন 1 মান কমও দেয় ভাই, আমি তাও রাজি আছি, সমস্যা নাই, যদি দাড়ি নিয়ে কোনো ঝামেলা না থাকে। কারণ ভাই আমি দাড়ি রাখতে পছন্দ করি, মানে খুব একটা আহামরি বড় রাখি না, কিন্তু রাখতে আমার কাছে ভালো লাগে। তো এই ছিল আজকের ভিডিও ভাই, জব কীভাবে খুঁজলাম বা কীভাবে খুঁজতে হবে এটা নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও যদি আমি পারি ইনশাল্লাহ করার চেষ্টা করব। আর যারা এখনও খুঁজতেছেন না বা খোঁজা শুরু করছেন তাদের জন্য শুভকামনা, ইনশাল্লাহ খুব শীঘ্রই ভালো কিছু হবে। খুঁজেন গাম্বাতে, এই 2 মাস ইনশাল্লাহ সবাই জব পাবেন। আর হচ্ছে যারা আপনার নতুন করে সেনগাকুতে ঢুকবেন তারাও এই 2 মাসের মধ্যেই খুঁজেন, সেচুমেকে করেন ভাই, ইনশাল্লাহ সব কিছুই হবে। আর বরাবরের মতো একটা কথা সব ভিডিওতে বলি যে ভাই ভিসা ক্যাটাগরি অলওয়েজ দেখে নেবেন, কারণ নিহঙ্গ কাক্য শেষ করেও কিন্তু আপনার ঢোকা যায় জব বিষয়। এটা আজকে বললাম, প্রথমবারের মতো বললাম মানে কথাটা, নিহঙ্গ কাক্য শেষ করেও জব বিষয়ে ঢোকা যায়, কিন্তু সেই জব বিষয়ে আপনি বেশি দিন স্টে করতে পারবেন না, অনলি 5 ইয়ার্স, মানে অনলি 5 বছর থাইকা আপনার বাংলাদেশে ফেরত যাইতে হবে, এই জন্য কেউ ঢোকে না। তো ভিসা ক্যাটাগরি অবশ্যই গিজিৎসু জিম্বুন চিশিকি কোকো সাইগিওমো ভিসা, মানে গিজিং কোকো মাস্ট বি, এটাই দরকার এবং সবাই এটাই উঠাবে, কেউ ভুল করেন না। তবে আমি না সকালে ক্লাস শেষ করে এরকম বক করতে করতে দেন হচ্ছে আসলাম, কারণ সবাই খুশি তো আজকে, এই জন্যে আসলাম। আর জবটা হয়েছে এইটা আমি ভিডিও করতাম না, অনেকে আমার কমেন্ট করছিল ভাই জব যদি হয় তাহলে অবশ্যই আমাদের জানায়েন ইনশাল্লাহ। তবে কি ভাই কোশ্চেন করছিল না ইংলিশে, এই জাপানের ইংলিশের গুরুত্ব কী পরিমাণ, এটা নিয়ে একটা ডেডিকেটেড আমি ভিডিওই করব, বিকজ আমি এই জব খুঁজতে গিয়ে দেখছি ভাই জাপানের ইংলিশের গুরুত্ব কতটা অপরিসীম ভাই। আপনি যখন হচ্ছে আপনি জব খুঁজবেন, মানে যখন হচ্ছে আপনি নতুন জাপানে আসবেন, তখন ভাই ইংলিশ খাঙ্কে নাই, তখন জাপানিজ ভাষা ছাড়া কিচ্ছু সম্ভব না, মানে জাপানিজ বসবাস করার জন্য জাপানিজ ভাষা ছাড়া কোনো কিছুই সম্ভব না। এটা সবার ভিডিওতে দেখবেন, যত মানুষ ইউটিউবে জাপানি ভিডিও বানায় সবাই একই কথা বলবে, আমিও সেম। কিন্তু ভাই এসব জব টপ খোঁজার ক্ষেত্রে
আপনার ইংলিশ দরকার আছে, ইংলিশ চাই বসে। সো বাই বাই, আসসালামু আলাইকুম।